ধরো তুমি যেমন ভাবতেছো, মানে তোমার ভাবনা চিন্তার শক্তি যতটা পাওয়ারফুল হবে, মানে যেরকম টাইপের হবে, তোমার ফটো ঠিক ওই ধরনের হবে। তাহলে কিরকমটা হয় বলো? হ্যাঁ, এরকমই হওয়া সম্ভব। কেননা আমি আজকে এমন এক জবরদস্ত এআই টুলস নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা ব্যবহার করে তুমি তোমার চিন্তা শক্তির মাত্রাকে যেরকম লেভেলে নিয়ে যাবে, তোমাকে ফটো বা ভিডিও ওই লেভেলেই তোমাকে তৈরি করে দিবে এই এআই টুলস। ধরো তুমি ভাবতেছ যে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এক গভীর জঙ্গলে সমুদ্রের মাঝখানে নৌকা নিয়ে বসে আছো, কিন্তু এটা তো মোবাইলের ফটো বা ভিডিও ক্যামেরা দিয়ে করা সম্ভব না। কিন্তু আমি যে এআই টুলসটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো, সেটা ওই ধরনের ফটোই তোমাকে তৈরি করে দিবে জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে। তো ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ পুরো দেখো, তোমাদের আমি সুন্দরভাবে দেখাবো কিভাবে কি করতে হয়। আর তোমরা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারো, কোনো টাকা পয়সার দরকার নেই, ফ্রিতে এই টুলসটি ইউজ করতে পারবা। আর যদি চাও তুমি, তোমার মধ্যে যদি সেই রকম ক্রিয়েটিভিটি থাকে, তাহলে এই টুলসটা ব্যবহার করে তুমি মাসে 50-60 হাজার টাকা অনায়াসে কামাতে পারবা। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেননা বন্ধু, এই ধরনের ভিডিও বানাতে না বহুত পরিশ্রম করতে হয়, তো পরিশ্রমের ফলাফল তো একটু দিতেই লাগে। তো ভিডিওটি অন্তত লাইক দিয়ে দেখতে শুরু করো। এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য তোমরা গুগলে সার্চ করবে অ্যাডোবি ফায়ারপ্লে। আর ওইখানে সার্চ করার পরে তুমি এটাকে ডেস্কটপ সাইজ করে নেবে। ডেস্কটপ সাইজ করে নিলে কি হবে, যে তোমার ব্যবহার করতে সুবিধা হবে। আমি মোবাইলে তোমাদের দেখাচ্ছি না, ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার ল্যাপটপের স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে তুমি গুগলে গিয়ে সার্চ করো অ্যাডোবি ফায়ারপ্লে। অ্যাডোবি ফায়ারপ্লে গিয়ে সার্চ করতে হবে, সবার উপরে যে লেখা আছে অ্যাডোবি ফায়ারপ্লে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানে ইন্ডিয়া অপশন আছে, এখানে অপশন সিলেক্ট করে ইংলিশ সিলেক্ট করে নিবা, অটোমেটিক হয়ে যাবে। তো আসার পরে এখানে লেখা আছে গেট ফায়ারপ্লে ফ্রি, মানে এই অপশনে তোমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো চলে আসবে একদম ডাইরেক্ট। তাহলে এখানে দেখো কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে দেখো টেক্সট টু ইমেজ, মানে তুমি একটা প্রম্পট বা টেক্সট লিখবে, সেটা তোমাকে ইমেজে তৈরি করে দেবে। এটা হচ্ছে জেনারেটিভ ফিল। এটা তোমাকে যেরকম ভাবে তুমি তোমার একটা ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, বা তোমাকে কোনো ইনসার্ট করতে হবে, বা পিছনে কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলোকে রিমুভ করতে হবে, সেটাও করতে পারবে। আর এটা টেক্সট টু ইফেক্ট, মানে টেক্সটের মধ্যে ইফেক্ট লাগাতে পারবে। একদম অসাধারণ অসাধারণ জিনিস, মানে এত সুন্দর না তুমি ভাবতে পারবে না। তো এই তিনটাই আমি করে দেখাবো। সব থেকে জবরদস্ত হচ্ছে জেনারেটিভ ফিল। এই জেনারেটিভ ফিলটা না বন্ধুরা খুব অসাধারণ লেভেলের, এইটা তোমাদের আমি করে দেখাবো। সবার প্রথমে আমি তোমাদের নিয়ে যাচ্ছি টেক্সট টু ইমেজে। টেক্সট টু ইমেজে জানার জন্য এখানে ক্লিক করতে জেনারেটিভ, এখানে জেনারেটিভ ক্রিয়েট করো। ঠিক আছে, জেনারেটিভ ক্রিয়েট করার পরে দেখো আগে থেকে এখানে অনেকগুলো অপশন বা ইমেজ তৈরি করে রেখেছে। তো আমি এখানে লেখা আছে প্রম্পট ডিসক্রাইব দ্য ইমেজ, তুমি যেই ধরনের ইমেজ ভাবনা চিন্তা করবা এখানে তোমাকে ক্রিয়েট করে। কিন্তু একটা সমস্যা এখানে কি জানো তো, এখানে শুধু ইংলিশ বোঝে এটা, এখন না বাংলা বোঝে না হিন্দি বোঝে। তো তুমি যদি বাংলায় এটাকে তৈরি করতে চাও, তাহলে তোমাকে আগে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তুমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হবে। চলো আমি তোমাকে গুগল ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ করে দেখাচ্ছি। তার জন্য তোমাকে যেতে হবে গুগলে গিয়ে লিখবা গুগল ট্রান্সলেট। এখানে গুগল ট্রান্সলেট লেখা দেখ, এখানে বাংলা আছে, এখানে অনেক সময় ইংলিশও থাকে। তুমি ইংলিশ থাকলে এখান থেকে সিলেক্ট করে নিবা বাংলাটা। তো এই যে এইভাবে বাংলা সিলেক্ট করে নেবে, এখানে ইংলিশে আসবে। ধরো আমি এখানে ভাবতেছি যে এখানে তুমি মাইকও ব্যবহার করতে হবে। Girlfriend boyfriend in the ocean in the middle of a river in the middle of a deep forest. জঙ্গলের মাঝখানে নদীর মধ্যখানে সমুদ্রের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার প্রেম ভালোবাসা। Girlfriend boyfriend in the ocean in the middle of a river in the middle of a deep forest. তো আমি দেখো এত সুন্দরভাবে এখানে ইংলিশে আমি হয়তো এরকম ইংলিশ আমি কোনোদিন লিখতেও পারতাম না। তো যাই হোক, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এই ওয়েবসাইটে গিয়ে
এখানে গিয়ে পেস্ট করে দেবে। এখানে গিয়ে পেস্ট, আমি এখানে গিয়ে পেস্ট করে দিই। এখানে চলে আসবে, জাস্ট এখানে তোমাকে জেনারেট একটু ক্লিক করতে হবে। তুমি যদি এখানে জেনারেটে ক্লিক করো তাহলে হয়তো ছবিটা তোমাকে তৈরি করে দেবে। এখানে আমাকে লগ ইন করতে বলছে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা লগ ইন করতে হবে না, যাই হোক, তো আমি এটাকে লগ ইন করে নিচ্ছি। তো এখানে গুগলে গিয়ে লগ ইন করো, গুগলে গিয়ে লগ ইন করার পরে তো এই ইন্টারফেসটা চলে আসছে। তোমাকে জাস্ট এইটাকে কপি করতে হবে, কপি করে এইখানে তুমি এই ওয়েবসাইটে এসে তুমি এই জায়গাটার মধ্যে পেস্ট করে দিও। এইখানে এসে পেস্ট করে দিও। পেস্ট করার পরে এই যে জেনারেটিভ অপশনটা আছে এইখানে তুমি ক্লিক করো। ক্লিক করলে দেখো একদম সুন্দরভাবে ছবিটা তৈরি করে দেবে। এখানে তৈরি করতেছে ছবিটা, আমি যে প্রম্পটটা এখানে বলেছি সেইভাবে এরা ছবি তৈরি করার চেষ্টা করছে। তো এখানে তুমি চাইলে ফটো করতে পারো, আর্টও করতে পারো। আমি প্রথমে ফটোটাই ফটো যেটা আছে এটাই আসুক। তো এখানে রেশিওটা তুমি চেঞ্জ করে 1:1। দেখো কি সুন্দর, মানে ভাবাই জানে এত সুন্দর ভাবে আমরা জীবনে এরকম ছবি তুলতে পারবো না হয়তো মোবাইল দিয়ে। এটা তৈরি করে দিয়েছে। তো অনেক 4 টাইপের ফটো এখানে তৈরি করেছে। সমুদ্রের মাঝখানে গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি ঘুরতে গেছে, সেইখানকার একটা ছবি তুমি এখানে তৈরি করতে পারছো, দেখতেছো? আমি গুগলকে আরেকটা ফটো তৈরি করার জন্য বলি। আমি এবার ইংলিশে বলতেছি যে এ বিগ টাইগার রানিং ইন দা মেট্রোপলিটন টাউন, মানে একটা বড় টাইগার যে বড় শহরের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। তো আমি এই প্রম্পটটা এখানে লিখে এখানে দেখি জেনারেট করে দিচ্ছে কি ধরনের ফটো এটা তৈরি করে দেয়। তো এখানে তুমি কালার অপশন চেঞ্জ করতে পারো, এখানে তোমার বোকে আছে, বোকেও দিতে পারো, এখানে কম্পোজিশন দিতে পারো। তো ঠিক আছে, চাইলে তুমি নিজেরও এখানে এই যে অপশনটা আছে আপলোড ইউর ইমেজ, তুমি চাইলে ইমেজও নিজের ইমেজটাও ক্রিয়েট করে, এই যে দেখো মানে মারাত্মক লেভেলেরই ফটো তৈরি করে দিচ্ছে, মারাত্মক লেভেল বলতে গেলে মানে ভাবার বাইরে। এই রেশিওটা তুমি চেঞ্জ করে নিতে পারো। আমি রেশিওটাকে চেঞ্জ করে 16:9 করে দিচ্ছি, ঠিক আছে? তো 16:9 করে দেওয়ার পরে দেখি জেনারেট করে দেখি কিভাবে তৈরি। এই যে 16:9 করে দেখো কি লেভেলের ফটো তৈরি করেছে, মানে ভাবাই যায় না এরকম ফটো কোনো ক্যামেরাম্যান তৈরি করতে পারবে আমার তো মনে হয় না, মানে আলাদা লেভেলের। দেখতে পাচ্ছ? ওহ সত্যি অ্যামেজিং ব্যাপার। তো তোমরা বলো যে কোন ফটোটা ভালো ক্রিয়েট করেছে, এটা না এটা না এটা না এটা? দেখতে পাচ্ছ যে কি ধরনের লেভেলের ফটো এখানে ক্রিয়েট করে দিচ্ছে এই এআই টুল। তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে, ধরো তুমি চাচ্ছ যে এখানে একটু আর্ট দিয়ে করে দিচ্ছে, আর্ট কিরকম আসে, এটা তো ফটো আকারে আসছে, তো আর্ট আকারে আসলে কিরকম দেখো। তো এখানে আর্ট আকারে বানাচ্ছে, দেখি আর্ট দিয়ে কিভাবে এরা তৈরি করে দেয়। আর্ট আকারেও খুব সুন্দরভাবে ক্রিয়েট করে দিয়েছে, মানে আলাদা লেভেলের লাগছে। তো এটাকে আমি দেখছি, তো আমি ফটোটাকে ডাউনলোড করবো। তো ফটো আকারে যেটা আছে সেটাকে আমি ডাউনলোড করবো। তো যেহেতু আমার এই ফটোটা খুব ভালো লেগেছিল, এইটাকে ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তুমি এইভাবে ফটো ধরো, তুমি কমান্ড দিচ্ছ, তোমার ধরো একটা স্টোরি লিখছো, তোমাকে বলছি যে তুমি কামাই কি করে করবে। ধরো তুমি স্টোরি লিখছো, স্টোরি অনুসারে তুমি ইমেজ ক্রিয়েট করবা, আর এখানে স্টোরিতে ইমেজ আটকে দিয়ে তুমি স্টোরি ক্রিয়েট করার পরে এই ইমেজ দিয়ে যেটাকে অ্যাটাচ করে তুমি ভিডিও বানাতে পারো, সেই ভিডিও তুমি ইউটিউবে আপলোড করে একটা ভালো ইনকামও তুমি করতে পারো। এটা দেখার পরে এবার আমরা এই যে এটা দেখব টেক্সট ইফেক্ট, এই টেক্সট ইফেক্ট গুলা কিভাবে কাজ করে। তো তার জন্য এখানে তোমাকে জেনারেটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে
এই দেখো এখানে সুন্দর সুন্দর ওয়ার্ড বা লেটার তোমাকে দিয়েছে। তুমি চাইলে নিজে ধরো, আমার চ্যানেলের নাম আমি এখানে পেস্ট করছি, ইন্টার বড় হাতে দিয়ে দিচ্ছি সব, রাজু রাজু টেক একাডেমি একাডেমি। এখানে তুমি কি ধরনের লেটার চাচ্ছ সেই হিসাবে এখানে তোমাকে দিয়ে দেবে। এখানে অনেকগুলো অপশন আছে, এই হিসাবে দিতে পারো, বা তুমি দিতে পারো মাদারবোর্ড ওয়্যারিং, মাদার POARD মাদারবোর্ড ওয়্যারিং। মাদারবোর্ড ওয়্যারিং দিয়ে দেখি জেনারেট করে দেখি কি ধরনের ছবি আমাকে বানিয়ে দিচ্ছে টেক্সট। এখানে দেখা শুরু করে দিয়েছে বানানো। অনেক অপশন আছে, তুমি চাইলে এটাকে মিডিয়াম বানাতে পারো, টাইট করতে পারো, তুমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারো। এই দেখো মানে আলাদা লেভেলেরই তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই ছবি তৈরি করে। এখানে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে। তুমি চাইলে আরো অপশন আছে, যেরকম ফ্লাওয়ার হিসাবে, এটা লেখাটা ফ্লাওয়ার হিসেবে আসবে, তুমি চাইলে গিয়ে ফ্লাওয়ারটাকে ক্লিক করে এখানে জেনারেট ক্লিক করতে পারো। দেখবো এই লেখাটা আমাদের ফ্লাওয়ার দিয়ে এই লেখাটাকে তৈরি করেছে, একদম আলাদা লেভেলের। দেখো কি সুন্দর না, মানে ফুল দিয়ে এটা লেখাটা লিখে দিয়েছে, মানে গজব বলতে গেলে। এটাকে তুমি ডাউনলোডও করতে পারো, এখানে গিয়ে ডাউনলোড করে তুমি তোমার রেখে দিতে পারো। এটা হয়ে গেল। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই জেনারেটিভ ফিল্ড, এইটাকে তোমার করে দেখো, একদম অসাধারণ, তোমার দেখতে থাকো, ঠিক আছে। এখানে তার জন্য এখানে ক্লিক করতে হবে জেনারেটিভ। এখানে জেনারেটিভে ক্লিক করে দেখো, এখানে তুমি চাইলে যা ইচ্ছে তুমি করতে পারো, মাছটাকে ক্লিক করতে পারো। আমি এখানে নিজের একটা ফটো আপলোড করছি, এখানে আপলোড অপশনে ক্লিক করতে হবে। আপলোড অপশনে ক্লিক করার পরে যে কোনো একটা ফটো তুমি নিয়ে নিতে পারো। এই আমার একটা ভাস্তির ফটো আছে, এই ভাস্তির ফটোটাকে আমি ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপলোড হয়ে যাবে, চলে আসছে। এই যে মানে এটাকে ধরো, এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে একটা পা দেখা যাচ্ছে একটা মানুষের, এটাকে আমি চেঞ্জ করবো। তো কিভাবে চেঞ্জ করতে হবে, তার জন্য তোমার যে রিমুভ অপশন আছে, সেই রিমুভে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এটাকে তোমাকে ইরেজ করতে হবে। এটা ইরেজ করে তোমাকে এই রিমুভ যে আছে, এই রিমুভে ক্লিক করতে হবে। দেখো ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের ব্যাকগ্রাউন্ডই এখানে তৈরি করে দেবে, একদম অসাধারণ ভাবে। মনে হবে না যে এটা আমি এডিট করেছি, মনে হবে যে এটা অরিজিনাল ভাবে তৈরি হয়েছে। চলে গেছে না, যে এই যে এই সাইডে যে এখানে যেরকম জল আছে, এইরকম এখানে জল আছে, ঠিক আছে। এবার ধরো তুমি একটা এখানে ইনসার্ট করবা, ইনসার্ট করার জন্য ধরো এখানে ইনসার্ট করবা। ধরো তুমি এই বাঁ হাতে একটা ঘড়ি ইনসার্ট করতে চাও, তো বাঁ হাতে ঘড়ি ইনসার্ট করার জন্য এখানে এইভাবে একটু করতে হবে। এখানে করার পরে এখানে লিখে দিতে হবে। তো এখানে তুমি যদি লেখো গোল্ডেন ওয়াচ ফর চাইল্ড, এখানে লিখে এখানে জেনারেট করে দাও। দেখো এখানে চলে আসবে, জেনারেট করে দেওয়ার পরে সেই হিসাবে এখানে দেখো তৈরি হয়ে যাবে। এই দেখো মানে মারাত্মক ভাবে তৈরি হয়ে যাবে, দেখছো। এখানে গোল্ডেন ওয়াচ এখানে দিয়ে আছে, বড় হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে। এবার আমি চাচ্ছি যে আমার এখানে একটা টুপি হোক, লেডিস টুপি। তো তার জন্য এখানে তোমাকে আবার ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে এখানে লিখতে হবে, এখানে দিয়ে এইভাবে দিয়ে লিখে দিবে রেড PF ক্যাপ। এখানে ক্লিক করে দেখি কি ধরনের টুপি আমাকে বানিয়ে দেয়। আমি দিলাম রেড ক্যাপ, করলে ব্ল্যাক ক্যাপ। তো মোর অপশনে দেখি, মোর অপশনে গিয়ে কি আছে আর। যাই হোক, এখানে কালারটা দিতে পারেনি, টুপি তৈরি করে, এটাকে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা
খুব ভালো লেগেছে। তুমি যদি এই ভিডিওতে সামান্যতম কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।